ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় গেছিলেন আপনি? আমি আপনাকে ঘরে নিয়ে গেছিলাম কথা বলার জন্য, কিন্তু আপনিও আমাকে কিছু বলতে চাইছিলেন। এবার আপনি বলুন, আমি সব শুনবো। বলুন কি বলতে চাইছিলেন আমায়, কি বলবেন বলছিলেন? হ্যাঁ, তুমি তুমি চলো, আমি তোমাকে সব বলছি। দাঁড়ান ডাক্তারবাবু, এই পোশাক আপনি কখন বদলালেন? আর আপনার মাথায় তো আঘাতও ছিল, ওটা ঠিক হলো কি করে? আমাকে আয়ুষ্মানকে আটকাতে হবে, কিন্তু বুঝতে পারছি না কি করে আটকাবো। আয়ুষ্মান, তুমি কি বলতে চাইছিলে বলো না প্লিজ। এখানে না, গয়নার সামনে বলবো, চলো। আরে কিন্তু আয়ুষ্মান। কি হলো ডাক্তারবাবু, আপনি চুপ কেন আছেন? এই মেয়েটা তো দেখছি বেশি চালাকি করছে। এবার কি করি, কি বলবো ওকে? বলুন না ডাক্তারবাবু। আয়ুষ্মান, আমার কথাটা তো শোনো। আরে কি বলতে চাইছো? ডাক্তারবাবু বলুন, আপনি চুপ কেন আছেন বলুন। আসলে এটা দেখতে অনেক কম মনে হচ্ছে, কিন্তু এগুলো দুবাইয়ের টাকা। মানে বলতে চাইছি যে এগুলো দিরহাম। এর একটাকে আপনারা 20 গুণ ভাবতে পারেন। কি? সোজা 20 গুণ? এটা তো অনেক বেশি। আসলে আমরা তো শুধু 501 টাকাই দিই আশীর্বাদ দিতে। আচ্ছা, কতবার আশীর্বাদই দিয়েছো? আসলে আমরা বলতে চাইছি যে আমরা শুনেছি যে এখানে আশীর্বাদে 501 টাকা দেওয়া হয়, কিন্তু আমরা ভাবলাম যে ঈশা আমাদের একমাত্র বোন, তাই ওর পছন্দের সম্বন্ধের জন্য 5,01,000 টাকা দিচ্ছি আমরা। কি? আসলে আপনাদের এবং ঈশানকে আমাদের খুব ভালো লেগেছে। ব্যাস, আমরা তো শুধু সেই দিনের অপেক্ষাতেই রয়েছি যে যেদিন আমাদের বোন আপনাদের বাড়ির বৌমা হবে। আমি এই বিয়েতে রাজি আছি, রাজি আছি আমি। এই সম্বন্ধটা হতে পারে না। এটা কি বলছো তুমি? ওর সাথে আমার ছেলের বিয়ে কেন হবে না? আরে এত সংস্কারী মেয়ে ও, যে কিনা আমাদের ব্যাপারে এত কিছু ভাবছে। হ্যাঁ, আর এমনিতেও হাতের লক্ষ্মীকে এভাবে কেউ, মানে আমি বলছি যে এই বিয়েতে কেন রাজি হচ্ছ না? বৌদি, আমি বারণ করছি না। দিদি এখানে নেই, উনি ছাড়া আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না। একবার দিদি আসুক, তারপর সিদ্ধান্ত নেব। আরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দিদি যদি এখানে থাকতো এই সম্বন্ধে রাজি হয়ে যেত। আর যদি দিদির কোনো অসুবিধা হয় আমরা কথা বলে নেব।
তাই না? আমার তরফ থেকে তো এই বিয়েতে পুরোপুরি মত আছে। হ্যাঁ থ্যাংক ইউ আন্টি আমাকে মেনে নেওয়ার জন্য। আরে সোনা সর, মাঝখান থেকে সর, এটা ধর। আরে মা আর আন্টি বলো না, এবার থেকে তুমি আমাকে মা, মাকে ইংলিশে কি বলে? মম। বোম? মম। আচ্ছা মম, আজকে থেকে তুমি আমাকে মম বলবে। হ্যাঁ ভালো লাগবে মম। ঠিক আছে। তোমরা আমাদেরকে এত কিছু দিয়েছো, তাই আমিও তোমাকে একটা কিছু দেব। এই নাও, দাও। কোন হাতে পড়বে? এই হাতে? এটা তোমার জন্য, বিয়ে পাকা হওয়ার আনন্দে। কি প্রয়োজন ছিল এসবের? ওয়াও ঈশা, এটা পরে তো তোমার খুব ভালো লাগছে। হ্যাঁ সুন্দর তো লাগবেই। এটা আমাদের পারিবারিক গয়না, আমার হবু বৌমার জন্য। ঠিক আছে, তাহলে আমরা পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে ঈশা আর ঈশানের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি আমরা। হ্যাঁ মা এটা ধরো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বাই। আরে আরে আমার সোনা মা, এসো এসো। নমস্কার, আসছি। হ্যাঁ চলো আমি তোমাকে ড্রপ ও করে নো দিচ্ছি। প্লিজ, তুমি মমের সাথে থাকো। শিওর? ইয়া ওকে বাই। এই আয়ুষ, একদম নড়বি না জায়গা থেকে। এগোনোর যদি চেষ্টা করেছিস, এই ছুরিটা দিয়ে গলাটা জবাই করে দেবো আমি। তোমার বউয়ের প্রাণ নিয়ে নেব আমি, বুঝেছ? খবরদার যদি গয়নার কিছু হয়েছে। আরে কি চাই তোর? কেন এসেছিস সেখানে? আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। আয়ুষ্মান, ও তো তোমার মতো দেখতে। আমি তো তোমাকে এটাই বলতে চেয়েছিলাম গয়নার সামনে, যে এতদিন ধরে এই বাড়িতে আমি নেই, বহুরূপীটা রয়েছে। ও আমাকে বন্দি করে রেখেছিল। বুঝতেই পারছি না যে এসব আমার সঙ্গে কি হচ্ছে। এমন মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। আলিয়া, আলিয়া, এই নাও, এবার এনাকে সামলাও। আরে কত সুন্দর মেয়ে খুঁজে বের করেছে আমাদের ঈশান, খুশি হয়ে গেছি। দিদি ভাই, দিদির আসার আগেই তুমি সম্বন্ধে না হয় রাজি হয়ে গেলে, কিন্তু অন্তত ওর আসল জন্মদিনের তারিখটা বের করে ওর কুষ্টি ঈশানের সঙ্গে মিলিয়ে নিয়ে ওর মা বাবার সঙ্গে দেখা করতে পারতে। আমি বলছি তো দিদি ভাই, এই মেয়েটা ঈশানের থেকে তো অনেক বড় বলে মনে হচ্ছে। না কাকিমা, এরকম কিচ্ছু না। ও তো বললো আমরা সেম এজের। আরে কমলা একটু বেশি মেকআপ টেকআপ লাগিয়ে দিয়েছে তো, তাই জন্য ঈশানে তোকে ওকে দেখে বড় মনে হচ্ছে। তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। হ্যাঁ যাক, দেরি করে হলেও আমার জীবনে এবার পাল্টাতে চলেছে। একটা চুড়ের জায়গায় দুবাই থেকে অ্যাটাচি ভরে ভরে আমি সোনা নেব। হ্যাঁ এই হিরো হিরালাল, বললাম না এগোবি না? এবার কানের পর্দাটা খুলে ভালো করে শোন আমার কথা। ঠিক যেমনটা বলছি তেমনটাই কর। এক সেকেন্ড। এই নে, এটা তোল আর নিজের হাতটা বাঁধ। আরে আমার সঙ্গে সমস্যা যখন আমার সঙ্গে লড়াই কর। আমার স্ত্রীকে কেন মাঝখানে নিয়ে এসছিস? চুকার, বেশি গলাবাজি করবি না। যেমনটা বলছি তেমনটা কর। ওটা তোল। ঠিক আছে, তুই যেমনটা বলবি তেমনটাই করছি, কিন্তু গয়নাকে ছেড়ে দে। এই তুই না একদম পাকামো মারার চেষ্টা করবি না, যা বলছি কর। বেশি চালাকি করছে। কি হলো? মারলে কেন আমাকে? যখনই দেখি তখনই মারো আমাকে।
তুমি যেরকম বলেছিলে সেরকমই তো করেছি আমরা, তাহলে কেন মারছো? এত ওভার অ্যাক্টিং করার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, আমরা তো অপেক্ষাই করতে পারছি না যে কবে আমাদের বোন এই বাড়ির বউ হবে। এরকম ভাবে কে কথা বলে প্রথমবার দেখা করে? কিছু নর্মাল ভাবেও তো কথা বলা যায়। বুঝিয়ে বুঝিয়ে আমি আর পারি না। এই নাও তোমাদের কাজের টাকা। যেভাবে তোমরা দুজন নকল ভাই সেজে এসেছিলে, সেরকমই নকল মা আর বাবারও প্রয়োজন। আর প্লিজ বুঝিয়ে দেবে ওদেরকে ওভার অ্যাক্টিং এর প্রয়োজন নেই। যাও এখন। তুই জানিস তো আমি কত ভালো ডক্টর, তো তার থেকেও ভালো ফুটবলার। আরে কি বলছিস, কি মাথায় কি পোকা নড়ছে নাকি? গয়না, গয়না ওঠো, গয়না। আজকে ছাড়বো না আমি তোকে। আজকে তোকে আর তোর খেলা সব শেষ করে দেবো আমি। আমার বাড়িতে বহুরূপী হয়ে রয়েছিস তুই। আমার গয়নার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, ওকে নিচু করেছিস, ওকে অপমান করেছিস, ওকে বলেছিস ও গ্রামের লোক। আরে গ্রামের লোক তো কি হয়েছে? ও হাল চালাতেও জানে আর সম্পর্ক পালন করতেও জানে। তোর জন্য ও আমাকে ভুল বুঝছে। আজকে তোকে আমি ছাড়বো না। সাবধানে, সাবধানে। থ্যাংক গড যে আমি ঠিক সময় এসে তোমার প্রাণ বাঁচিয়েছি, নাহলে তো আয়ুষ্মান শেষই করে দিত আজ তোমাকে। ধন্যবাদ। তোমার পা ধরবো এবার আমি। হ্যাঁ সে পা ধরো, কিন্তু পরে। কিন্তু ওদের দুজনকে এখান থেকে সরাতে হবে। হ্যাঁ আমি এক কাজ করছি, আমি আয়ুষ্মানকে নিয়ে যাচ্ছি আর তুমি গয়নাকে নিয়ে যাও। আর মনে থাকে যেন ওর যেন কোনোভাবেই সন্দেহ না হয় যে আসল আয়ুষ্মানের সঙ্গে নেই। চলো ওঠো সাবধানে। আরে কি জিনিস? ওঠো ওঠো। আরে একে তো আমি তুলবো, আমায় কে তুলবে? গ্রামের লোকেরা খুব খায় নাকি?
থ্যাংক গড আরেকবারও বেঁচে গেলাম। আরো কিছুক্ষণ আয়ুষ্মান কিভাবে লুকিয়ে রাখতে হবে। একবার পূর্ণিমার রাত চলে গেলেই নিজে নিজেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু! আরে গয়না, কি হয়েছে? আমি এখানেই আছি। তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? অনেক ধন্যবাদ ভোলানাথের যে আপনি ঠিক আছেন। জানি না, আমার অদ্ভুত অস্থিরতা হচ্ছিল, আপনার কিছু একটা হয়ে গেছে মনে হচ্ছিল। বাহ, একেবারে কানেকশন জুড়ে জট পাকিয়ে গেছে। একদম ঠিক মনে করেছো তুমি। তোমার স্বামী একদম ভালো নেই, আর না কোনোদিন ওকে দেখতে পারবে তুমি। আরে না না গয়না, আমি তো একদম ঠিক আছি। আরে বরং তুমি ঠিক ছিলে না, দুর্বলতার জন্য কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গিয়েছিলে। হ্যাঁ ডাক্তারবাবু, জানি না হঠাৎ করে আমার মাথায় ব্যথা কেন করছে। এমন মনে হচ্ছে যেন যেন আমার মাথায় কেউ কিছু দিয়ে মেরেছে। আরে কি বলছো কি তুমি? আমি থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না। আমি আছি তো, আমি কিচ্ছু হতে দেব না তোমার। হ্যাঁ, আর দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ডাক্তারবাবু, আমি খেয়ে নেব খাবার, কিন্তু প্রথমে আপনি আমাকে এটা বলুন যে আপনি বলছিলেন তুমি যাকে আয়ুষ্মান ভাবছো সেটা আমি নই। এটার কি মানে? আপনি আপনি আয়ুষ্মান নন মানে? হ্যাঁ গয়না, আমি তোমার আয়ুষ্মান নই। কি? আরে গয়না, আমি তো মজা করছিলাম। আমি তো এটা বলতে চাইছিলাম এখন আমি সেই আয়ুষ্মান নই। আমি না নিজেকে পরিবর্তন করেছি। আমি বুঝতে পেরেছি যে গত কয়েকদিন ধরে আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। আসলে আমি আমার মেডিকেল লাইসেন্স নিয়ে একটু বেশি চিন্তা করছিলাম। তবে এখন আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি এখন থেকে শুধু তোমাকে ভালোই বাসবো, আর আমি তোমার খেয়াল রাখবো। আচ্ছা, এবার না তুমি একটু কিছু খেয়ে নাও। আমি একটা কল করবো, এক্ষুনি আসছি, ঠিক আছে? ডাক্তারবাবু, এটা এটা কি অবস্থা করেছেন নিজের? গয়না, এটাই তো আমি তোমাকে বলতে চাইছিলাম। গয়না, আমি সেই আয়ুষ্মান নই যা তুমি ভাবছো। দাঁড়ান ডাক্তারবাবু, আপনি পোশাক কখন বদলালেন? এসব কি হচ্ছে? কিছুক্ষণ আগে যে ডাক্তারবাবুকে আমি দেখেছিলাম উনি অস্থির ছিলেন, কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছিলেন। ওনার পোশাক আলাদা ছিল, ওনার মাথায় আঘাত লেগেছিল। আর এখন যে ডাক্তারবাবুকে আমি দেখলাম উনি তো একেবারেই আলাদা, একদম নিশ্চিন্ত। আর হঠাৎ করে উনি পোশাক কখনই বা বদলালেন? আর মাথায় আঘাত ছিল সেটাও নেই। হে ভোলানাথ, আমি কি একটু বেশি ভাবছি নাকি নাকি এমন কোনো বিষয় আছে যেটা আমার সামনে আছে কিন্তু আমি বুঝতেই পারছি না?
আরে কি হয়েছে? আমি আমার নিজের বউয়ের সঙ্গে রোম্যান্স করছি, সেটাও করতে পারবো না আমি? ডাক্তারবাবুর স্পর্শ আমার খারাপ কেন লাগছে? উনি আমার ডাক্তারবাবু হতেই পারেন না।